ভূমিয়াং আসাবাক্ষয়বহং হতো নিব্বানাসাবাসয় হতো। আপনাদের প্রত্যেকের অসবক্ষয় নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। অশান্ত বিশ্বে শান্তি কামনা করে, জগতের সকল প্রাণী সুখ কামনা করে, সব্বে সত্তা সুখিতা হন্ত। জগতের সকল প্রাণী সুখী হোক। সব্বে সত্তা দুঃখ মুজ্জান্ত। জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক। সব্বে সত্তা ইয়াতা লব্ধা সম্পাদিত। জগতের সকল প্রাণী নিজ নিজ আকাঙ্ক্ষিত বস্তু হইতে সম্পত্তি হইতে বঞ্চিত না হোক। সব্বে সত্তা খাম্মাসকা। জগতের সকল প্রাণী ধর্মের সাধু সাধু সাধু। দীর্ঘক্ষণ পর্যন্ত সধর্ম আলোচনা করাই পান্থকে আবারও বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। আজকের এই দানোত্তম শুভ কঠিন শুভদানে আমাদের কাছে যিনি মুখ্য সধর্ম আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন, এই গ্রামের জন্মজাত, এই পশ্চিম বিনাজুরি শান্তিনিকেতন বিহারের নবরূপকারক, মুঘলটলি শাসনভূমি সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য মহাপরিচালক, সদ্ধর্মজ্যোতি ধর্মদূত, পরম শ্রদ্ধে আমার গুরুবন্তে তিলকা বংশ মহস্তবিন মহোদয়বন্তে আজকের অনুষ্ঠানের মুখ্য সদ্ধর্ম আলোচকের আসন গ্রহণ করেছেন। সকলেই সাধুবাদী অনুমোদন করুন। সাথে সাথে পরম শ্রদ্ধেবান থেকে এখন পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু আদর্শ মিত্র বড়ুয়া। বাবু আদর্শ মিত্র বড়ুয়া মহোদয়কে আজকের অনুষ্ঠানের মুখ্য সদ্ধর্ম আলোচক পরম শ্রদ্ধেবান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ উপস্থিত উপাসক উপাসিকাগণ, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা সধর্ম দেশনা শ্রবণ করেছি। এখন শিবর পরিক্রমা করবেন রাহুল বড়ুয়া, তুহিন বড়ুয়া, বর্ণ বড়ুয়া, অজয় বড়ুয়া, রাহুল বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, মুক্তা বড়ুয়া এবং মোহনা বড়ুয়া। তাদেরকে আমি জীবর পরিক্রমা করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি এখন বরণ সঙ্গীত পরিবেশন করবেন এনি বড়ুয়া, অনন্যা বড়ুয়া। হারমোনিয়াম সহযোগিতা করছেন পূর্ণিমা বড়ুয়া, তবলায় সহযোগিতা করছেন শাওন বড়ুয়া এবং মন্দিরায় সহযোগিতা করছেন বাবু রণধীর বড়ুয়া। যাদেরকে জীবর পরিক্রমা করার জন্য নাম বলা হয়েছে, তারা দ্রুত এসে জীবর পরিক্রমা করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। Hello. Hello. Xong này. Hello. 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 Hello.
যদিও তারা খুব ছোট, তবুও তাদের বরণ সঙ্গীত খুবই সুন্দর হয়েছে। আমরা সংঘের পক্ষ থেকে তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি, তারা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর উদ্বোধনী সঙ্গীত এবং বরণ সঙ্গীত আমাদেরকে উপহার দেবে। ধর্মপ্রাণ উপস্থিত উপাসক উপাসিকাগণ, আমরা এখন সংগ্রাস মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে এখন বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি দিনাজুরি শ্মশান বিহারের উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধরত্ন স্থবির মহোদয়বান থেকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै दुरंगमं एकचरं आचार्यं गुहाशयं चित्तं सायमच्छन्ति दुःखन मुक्कान्ते मारबन्धनान्ते। आज ঐতিহ্যবাহী ধর্মগ্রাম পশ্চিম দিনাজপুরের শান্তিনিকেতন বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় দান শ্রেষ্ঠ দান শুভ দান উত্তম কঠিন শিব দান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সভার সভাপতি আদারমানিক কেমানন্দ বিহারে বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয়, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পূর্ব দিনাজপুরের সার্বজনীন মূর্তি নিকেতন বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়, আজকের এই মহতী দান সভার মুখ্য আলোচক এই গ্রামের জন্মজাত সন্তান মোগলটলি শ্মশান সাইকুমার বিহারের মহাপরিচালক এবং শান্তিনিকেতন বিহারের নবরূপকারক পরম শ্রদ্ধেয় ধর্মদূত তিলকা বংশ মহাতের মহোদয়, আজকের এই অনুষ্ঠানে বিশেষ জ্ঞাতি সেবা সংগ্রহণ করছেন পশ্চিম দিনাজপুর রত্নাঙ্কুর বিহারে বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতের মহোদয় সহ দেব মনুষ্যগণের পূজিত পূত পবিত্র মাননীয় সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি এবং ত্রিরত্নের পূজারী প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্য করে আমার বিক্ষত জীবনের সঞ্চিত পুণ্য রাশি সকলের উদ্দেশ্য করে দান করিতেছি। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আজকে যেহেতু আমাকে নির্ধারিত বক্তব্যটা বলা হচ্ছে সংগ্রাস বিক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের, সেই বিষয় সম্পর্কে নিয়ে একটু আলোচনা করা। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আজকে আপনারা প্রত্যেকেই এই দান সভার মধ্যে উপস্থিত হয়েছেন। তেরোবাদী বুদ্ধ, আমরা যারা বৌদ্ধরা আছি প্রতিটি গ্রামে 1 মাস পর্যন্ত প্রত্যেকের অন্তরে একটি আনন্দ উৎসব বিতরণ হয়, আনন্দ উৎসব উদযাপন হয় কঠিন শিব দানকে ঘিরে। এই কঠিন শিব দানকে ঘিরে সামাজিকতা বলেন, ধর্মীয় কথা বলেন, অনেক কথা আলোচনা হয়। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, শুধু ধর্মসভা আয়োজন করা হয় এবং ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, সংগ্রাস বিক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের এটা সেখানে কি বিষয় আলোচনা করা হচ্ছে। আপনারা জানেন, একটি জাতিকে যদি ধরে রাখতে হয়, একটি জাতিকে যদি উন্নতি করতে হয়,
একটি জাতিকে যদি সুশৃঙ্খলতা আনয়ন করতে হয় তাহলে সেখানে প্রয়োজন রয়েছে শিক্ষার বিষয়। সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ সেরকম একটি সংগঠন, যে সংগঠনের বিষয় হচ্ছে কোমলমতি শিশু কিশোরদেরকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করা, ধর্মীয় শিক্ষায় আদর্শ জীবন গঠন করার প্রণালী সেখানে শিক্ষা দিয়ে থাকেন। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আমি সেই সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষার বিষয় সম্পর্কে শুরু করার আগেই আমি সর্বপ্রথম বন্দা নিবেদন করছি, যিনি এই বিহারের অধ্যক্ষ ছিলেন, আজীবন এই বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রতিপালন করেছিলেন, সেই মৈত্রী প্রদীপ গিরিমানন্দ মহাতের মহোদয়। 1977 সালে যখন সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ সৃষ্টি হয়, সে সৃষ্টি লগ্ন থেকে আমৃত্যুকাল উনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমৃত্যুকাল উনি সভাপতি হিসেবে দায়িত্ব প্রতিপালন করে মৃত্যুর আগ পর্যন্ত উনি সভাপতি হিসেবে দায়িত্ব প্রতিপালন করেছিলেন। এই সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ 1977 সালে যাদের প্রেরণায় এবং সেই সময়কালে যে সমস্ত পণ্ডিত বান্তারা ছিলেন, তাদের মধ্যে সংগ্রাস বৃক্ষ মহামণ্ডলের সাধারণ সভায় একটি আলোচনা করা হয়েছে যে আমাদের বর্তমানে মহামান্য সংগ্রাস পরম শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাতের মহোদয় এই সংগ্রাস বৃক্ষ মহাসভার মহামণ্ডলের সাধারণ সভায় একটি প্রস্তাব উত্থাপন করলেন। আমরা কোমলমতি শিশু কিশোরদেরকে আমরা একটি সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে চাই। মহান সংঘ আপনারা যদি অনুমোদন করেন, সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ আমরা সৃষ্টি করতে পারি। সেই থেকে 1977 সালে এই দুজন মহান পুরুষ সংঘপুরুষ আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সংগ্রাস পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়, তারা দুজনেই সর্বপ্রথম উদ্যোগ নিলেন এই সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করার জন্য। এই সংগ্রাস বৃক্ষ 1977 সালে এই সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এই গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন যে বৌদ্ধ পল্লীগুলো রয়েছে, প্রতিটি বৌদ্ধ পল্লীতে সেই সময়কালে বান্তারাম হেঁটে হেঁটে গিয়ে সাধারণ উপাসক উপাসিকা থেকে বুঝিয়েছিলেন, আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন, আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করুন। এবং সেই সময়কালে বান্তারা এভাবে কষ্ট করে ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করেছিলেন। আজকে সেই ধর্মীয় শিক্ষা পরিষদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের যে সন্তানেরা রয়েছে সেই সন্তানদেরকে আমাদেরকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে হয়। আমরা এখন দেখি, আমরা যতই আধুনিকতা উন্নত শিক্ষা গ্রহণ করছি না কেন, আমরা যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি না কেন, কিন্তু আমরা একটি বিষয় এখনও আমাদের অন্তরের মধ্যে সেই বিষয়টা প্রবেশ করছে না, ধর্মীয় শিক্ষার জিনিসটা। ধর্মীয় শিক্ষার ব্যাপারে আমরা এখন অনেক অভিভাবককে দেখা যায়, এখনও অনেক অনীহা দেখা যায় এবং অনেক মাতাপিতা দেখি সন্তান সন্ততিদেরকে যথার্থভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে না। কারণ এখন প্রতিটি বিহারে প্রতি শুক্রবার ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং প্রতিটি বিহারে একজন শিক্ষককে প্রদান করা শিক্ষক দেওয়া হয়েছে। যে শিক্ষকের বেতন আমাদের মহামান্য সংগ্রাস বান্তে যে বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে একজন শিক্ষকের বেতন দেওয়া হয় প্রতিটি বিহারে। এবং সেই প্রতিটি বিহারে ধর্মীয় শিক্ষক দেওয়ার পরও দেখা যাচ্ছে আমাদের যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, সেই অভিভাবকরা এখনও ধর্মীয় শিক্ষার বিষয়ে সচেতন হচ্ছেন না। কেননা সেখানে ধর্মীয় শিক্ষার বিষয়ে তাদের মধ্যে একটু অনীহা ভাব দেখা যায়, তাদের মধ্যে একটু শেষ ধর্মীয় শিক্ষার বিষয়ে তাদের মধ্যে একটু গাফলতি দেখা যায়। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আমি বলবো আপনারা সংগ্রাস বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের যে বিষয়গুলো আছে সেখানে আপনার সন্তান সন্ততিদেরকে ধর্মীয় শিক্ষা
প্রদান করুন, যে শিক্ষাটা আজীবন তার জীবনকে সুন্দর করবে, যে আজীবন তার ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে জীবন পরিচালনা করবে। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক অভিভাবক বলতে শোনা যায়, বান্তে আমরা যখন বয়বৃদ্ধ হই, আমার সন্তানরা আমাকে দেখছে না, আমার পুত্রবধূ আমাদেরকে যথার্থ সেবা শুশ্রূষা করছে না, আমার সন্তানদেরকে আমাদের কথা অবাধ্য চলছে, আমার সন্তান উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। কেন করছে? সেগুলো আমরা ছোটকালে তাদেরকে সেরকমভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করতে পারছি না বলেই সন্তানেরা অবাধ্য হয়, কন্যারা অবাধ্য হয়, এবং এমনকি দেখা যায় এই অবাধ্য জীবন যাপন করতে গিয়ে তারা অন্য দিকে দাবিত হয়, অন্য সম্প্রদায়ের দিকে দাবিত হয়। এমনকি অনেক সময় আমাদের যারা একটু উচ্চ শিক্ষা গ্রহণ করে, যারা ছোট্টকালে শিক্ষা গ্রহণ করে না, তারা এমনকি বলতে শোনা যায় আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে কি রয়েছে, আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো প্রীতি নেই, আমাদের মধ্যে কোনো সেরকম কোনো দেখা যাচ্ছে না। কারণ তারা কি হয়, ছোটকাল থেকেও সেরকমভাবে তারা ধর্মীয় ভাব গম্ভীর্যের মাধ্যমে তারা বড় হয়ে ওঠে নেই, এবং ছোটকালে তাদেরকে মাতা পিতা যথার্থভাবে বিহারমুখী করতে পারেনি, তাদেরকে যথার্থভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করতে পারেনি। যে সমস্ত সন্তানদের সাথে মিশছেন, যে সমস্ত সন্তানদের সাথে বড় হয়েছেন, অন্য সম্প্রদায়ের সন্তানদের সাথে বড় হয়েছেন, তাদের সাথে মিশছেন, তাদের সংস্কৃতিকে ওনারা কি করছেন, গ্রহণ করছেন, তাদের সংস্কৃতি ওনারা গ্রহণ করে সেখানে বড় হয়েছেন, যার কারণে সেখানে আনন্দ লাভ করতে পারছে না। কারণ অন্য সম্প্রদায়ে যেরকম একটা আনন্দ উৎসব দেখা যায়, সেরকম আমাদের যে অনুষ্ঠানগুলো সেরকম আনন্দ উৎসব দেখা যায় না, যার কারণে ওনারা অন্যদিকে দাবিত হয়। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনার আহ্বান জানাবো, আপনাদের যে সমস্ত সন্তানরা আছে তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি আপনারা ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করুন। কারণ এই ধর্মীয় শিক্ষা যে সন্তান ছোটকাল থেকে ধর্মীয় শিক্ষা ব্যাপারে যথার্থ গ্রহণ করবে, উনি সেই সন্তান কোনোদিন মাতা পিতার অবাধ্য হবে না, সেই সন্তান কোনোদিন গুরুজনদের অবজ্ঞা করবে না, সেই সন্তান কোনোদিন কারো প্রতি কটু কথা বলবে না, কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কারণ ধর্মের যথার্থ জ্ঞান যার মধ্যে উৎপন্ন হয় তিনি সেভাবে জীবন গঠন করতে পারেন। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আমি বলবো সংঘরাজ বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের যে বিনাজুরি একটি অঞ্চল রয়েছে, এই বিনাজুরি অঞ্চলের মধ্যে আমরা দেখা যায় আমাদের মধ্যে আমাদের মাঝখানে আমাদের গহিরার সাথে সমস্ত বৃত্তিগুলো নিয়ে যায়, বিনাজুরি অঞ্চলের সন্তানেরা বৃত্তিগুলো পাচ্ছে না। কারণ সেখানে গৈরা অঞ্চলের মধ্যে দেখা যায় যেরকমভাবে তারা মাতা পিতাগুলো সচেতন, যেরকমভাবে মাতা পিতারা ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করে, কিন্তু আমাদের বিনাজুরি অঞ্চলের মাতা পিতাগণ সেরকমভাবে সচেতন না, তারা ধর্মীয় শিক্ষার ব্যাপারে এত বেশি উৎসাহ প্রদান করছে না, যার কারণে গৈরার সাথে আমরা এত বেশি পেরে উঠতে পারছি না। কারণ সেখানে 33টি বৃত্তি থাকে, 33টি বৃত্তি থেকে ওনারা প্রায় 30টির অধিক বৃত্তি নিয়ে যায়, হাতে কোনো একটি বা দুটি বিনাজুরি অঞ্চল আসে। সেখানে আমরা সংঘরাজ বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মধ্যে এই বিষয়ে আমরা একটি আবেদন করেছিলাম, আমাদেরকে বিনাজুরি অঞ্চলের যে জোন রয়েছে সে জোনের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা গৈরার সাথে অন্তর্ভুক্ত থাকবো না, কারণ আমাদের ছেলেমেয়েরা বৃত্তি পাচ্ছে না, আমাদের ছেলেমেয়েরা এত কষ্ট করে ত্যাগ স্বীকার করে বিহারে আসে লেখাপড়া করে বৃত্তি লাভ করতে পারছে না। অনেক সেখানে যে সেই সংগঠনের যারা সদস্য রয়েছেন, যারা সেই পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি রয়েছেন, তাদের সাথে যুদ্ধ করে আমরা বিনাজুরি অঞ্চলের সেই গহিরা থেকে কেটে আমরা বিনাজুরি অঞ্চলের সাথে সম্পৃক্ত হতে হয়েছি। তবুও যদি আমাদের মাতা পিতা সন্তানরা যদি এভাবে যদি অনীহাভাব দেখায়, এভাবে যদি সন্তানদেরকে বিহারমুখী না করে, সন্তানদেরকে যদি যথার্থভাবে সে ধর্মীয় শিক্ষা প্রদান না করে, তাহলে এত যুদ্ধ এত সংগ্রাম করে এই জোনটা আনার সার্থকতা কি হবে? তাই প্রিয় উপাসক উপাসিকা, আমি বলবো সংঘরাজ বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা যে বিষয় রয়েছে, প্রতি শুক্রবার আপনাদের অন্ততপক্ষে সন্তানদের বিহারে পাঠাবেন। আমাদেরকে দেখতে হবে আমাদের পার্শ্ববর্তী সম্প্রদায় যে রয়েছে সেই সম্প্রদায়ের ছেলেমেয়েদেরকে তাদেরকে যেভাবে শিক্ষা যে মসজিদের মধ্যে নিয়ে গিয়ে
তাদেরকে কিভাবে যে কোরআন শিক্ষাগুলো দেওয়া হয়, এবং আমাদের অন্য দেখা যায় আমাদের যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছেন তাদেরকে কিভাবে গীতা শিক্ষা দেওয়া যায়। ওনারা যেরকমভাবে দেখছি সেরকমভাবে ওনারা এইভাবে আগুয়ে যাচ্ছেন, সেভাবে যাতে ওনারা ধর্মীয় শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ হচ্ছেন, কিন্তু আমাদের মাতা পিতাগণ এখনও সে বিষয়ে সচেতন না। আমি বলবো আপনাদের সংঘরাজ বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা বিষয়ে যে আপনাদের ছেলে সন্তান যারা রয়েছেন, ইতিমধ্যে প্রতিটি বিহারে সংঘরাজ বৃক্ষ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা প্রতিটি পরীক্ষার ফর্মগুলো দেওয়া হয়েছে। যে সমস্ত সন্তান সন্ততিরা 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করছেন, প্রতিটি সন্তানদেরকে আপনারা সেই ধর্মীয় বৃত্তিভরে অংশগ্রহণ করে তাদেরকে আদর্শ শিক্ষা গ্রহণ করুন, এবং প্রতি শুক্রবার বিহারে পাঠিয়ে সমাবেত প্রার্থনার মাধ্যমে তাদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করুন। এই আহ্বান জানিয়ে আপনাদের আজকে এখানে কঠিন শিব দান অনুষ্ঠানে প্রত্যেকের মঙ্গলময় জীবন এসে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি। পরিশেষে আহ্বান জানাবো আমাদের আগামী 18ই নভেম্বর মহামান্য সংঘরাজ বান্তের শততম জন্ম জয়ন্তী অনুষ্ঠান, এবং অত্র অঞ্চলে আমরা অনেক পুণ্যবান ভাগ্যবান মনে করি। এই মহামান্য সংঘরাজ অত্র অঞ্চলের সন্তান, অত্র অঞ্চলে আমরা যারা বৌদ্ধরা রয়েছি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এমন মহাপুরুষকে যথার্থভাবে সম্মান করা, এমন মহাপুরুষকে যথার্থভাবে পূজা করা। কারণ সংঘরাজগণ যেখানে তেখানে জন্মগ্রহণ করে না, যেই অঞ্চলে জন্মগ্রহণ করে, যে জায়গায় জন্মগ্রহণ করে, যে জায়গায় অবস্থান করে সেই জায়গা সে ধন্য হয়, সেখানে সদ্দেবতা আশ্রিত হয়। তো প্রিয় উপাসক উপাসিকাগণ প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকে আগামী 18ই নভেম্বর সেই অনুষ্ঠানের জন্য বিনাজুরিবাসী যারা রয়েছেন, পার্শ্ববর্তী গ্রামবাসী যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আহ্বান আপনারা আর্থিক কায়িক মানসিকভাবে সর্বাত্মক সহযোগিতা করে অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করবেন। এই আহ্বান জানিয়ে মহান সংঘকে বন্দনা জানিয়ে আবার আপনাদেরকে আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মকে এখানে পরিসমাপ্ত ঘোষণা করলাম। এখন পঞ্চাশের প্রার্থনা মাস্টার সুশান্ত চন্দ্র বড়ুয়া মহোদয়কে পঞ্চাশের প্রার্থনা করার জন্য নতুন আহ্বান জানাচ্ছি। আমি যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি নমস্কার জানিয়ে সংবাদকে বন্দনা জানিয়ে পঞ্চাশের প্রার্থনা করছি। আপনারা সবাই সমস্যারে আমার সাথে নমস্কার বলুন। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি ওকাশাম বন্দামি ভান্তে সংঘং দ্বারাতয়েন কতং সব্বং অপরাধং কমাতু মে ভন্তি। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে সংঘং দ্বারাতয়েন কতং সব্বং অপরাধং কমাতু মে ভন্তে সংঘ। তৃতীয়ম্পি ওকাশা
বন্দামি ভান্তে সাঙ্গাং দ্বারাতয়েন কাতাং সাব্বাং অপরাধং কামাতু মে বন্তে সঙ্গু ও কাশা আহং বন্তে তে শরণেন সাহ পঞ্চশীলাং ধাম্মাং याचामि अनुग्रहं कृत्वा शिलां देतं मे बन्ति द्वितीयम्पि ओकाशा अहं बन्ते ते शरणेन सह पञ्चशिलां धम्मां याचामि अनुग्रहं कृत्वा शिलां देतं मे बन्ति तातियम्पि ओकाशा अहं बन्ते ते शरणेन सह पञ्चशिलां धम्मां याचामि अनुग्रहं कृत्वा शिलां देतं मे बन्ति यमहं वदमितं वदेता नमो बन्ते नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा 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 बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि शरणं संघं शरणं गच्छामि शरणं तृतीयं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पन्नो प्रणतिपाता वीरमणि शिक्षापदं समदयामि आदिन्यदाना वीरमणि शिक्षापदं समदयामि कामेषु मिच्छचारा वीरमणि शिक्षापदं समदयामि मुस्वाभाद वीरमणि शिक्षापदं समदयामि सुरमिरया मज्जा भवनत्राणा वीरमणि शिक्षापदं समदयामि साधु 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 इमं शेषानेन सह पञ्चशिलां धम्मं साधुकां सुराखितां कृत्वा यापमादेन शिलां सम्पदेत नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इच्चितां बतितां तोयं केप्पमे वासमे जतो पुरन्तो चित्तसङ्कप्पमणे ज्योतिरसो जता इच्चितां बतितां तोयं सभ्भमे वासमे जतो पुरन्तो चित्तसङ्कप्पमणे ज्योतिरसो जता अव्यवधानाशिलाच्च नित्यं बुद्धपचायिनो चत्थर धम्मबद्धन्ते अयो भन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सद्घसम्पत्तिमेव च आतोऽपि निब्बाणसम्पत्ति इमेन ते समिज्जतोति এখন সধর্ম আলোচনা করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি আজকের দানোত্তম শুভ কঠিন শুভদানের যিনি প্রধান অতিথি পূর্ব বিনাজুরি মধ্যবিজ্ঞতা বিহারের সুযোগ বিহার অধ্যক্ষ পরম দেবমিত্র মহাসভীর মহোদয়গণ থেকে
আজকে রাউজান উপজেলার বিনাজুরি ধর্মময় গ্রামের পশ্চিম বিনাজুরি শান্তিনিকেতন বিহারের প্রতি বছরের ধারাবাহিকতাভাবে আজকের বিকালবেলার কঠিন শিবর দান অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সংঘ প্রধান আমাদের পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তের দ্বিতীয় শিষ্য বদন্ত জিনানন্দ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক তিনি ধর্মদেশনা করে চলে গেছেন এবং আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক এবং বিশেষ জ্ঞাতি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা দায়িত্ব কেবিন্ডা কঠিন শিবর সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, তবে আমি একটা জিনিস বুঝি, কঠিন শিবর অনুষ্ঠানটা করতে গিয়ে দায়কদের যেন কষ্ট করতে হয়, ভিক্ষুদেরকেও কষ্ট করতে হয়। দায়কেরা যেন শীল বিনয় পরিশুদ্ধ হতে হয়, ভিক্ষু সংঘর শীল বিনয়ের মধ্যে বসবাস অধিষ্ঠানের মধ্যে পরিশুদ্ধ হতে হয়। যদি কোনো উভয় সমন্বয় যদি কোনো পরিশুদ্ধ না থাকে তাহলে কঠিন শিবরের ফল লাভ করা বড় কঠিন। তাই আজকে আমাদের ভিক্ষু সংঘরা 3 মাস বসবাস অধিষ্ঠান করেন, কিন্তু ভিক্ষু সংঘরা এখানে আবার ভিক্ষুদের উপসৎশীল আছে, তারাও 15 দিন অন্তর অন্তর যে উপসদ গ্রহণ করেন। ছোট ভিক্ষু এবং বড় ভিক্ষুদের মধ্যে একজনের ভুল ত্রুটি একজনের স্বীকারোক্তির মাধ্যমে তারাও উপসদশীল গ্রহণ করেন এবং সেই শিক্ষাগুলি আবার যে উপাসক উপাসিকা দিগকে অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে তাদেরকেও সেই শীলগুলি শিক্ষা দিয়ে থাকেন। উপাসক উপাসিকা তথা দায়িত্ব কেবিন্দা এই অষ্টশীল এবং বসবাস যে কঠিন শিবর দানের ফল যে কঠিন, এটা সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে। তো কঠিনটা কি সেটা আমাদের বুঝতে হবে। কঠিন কে করবে? কি দায়কে কঠিন করবে না ভিক্ষু সংঘরা কঠিন করবে? সেটা আমাদের জানতে হবে। আজকে একজন হয়তো বক্তব্য বলেছেন, দেশকে বলেছেন যে কোনো একজন উপাসিকা যদি কোনো ইচ্ছা করে তাহলে বান থেকে প্রার্থনা করে কঠিন শিবর করতে পারেন, এর ব্যক্তি বিশেষ দান হয়ে যাবে। এটা সার্বজনীন দান হবে না। সার্বজনীন দান করতে হলে সার্বজনীনভাবে মানের করতে হয়। এটা ব্যক্তিগত কোনো অনুষ্ঠান নয়, এটা হলো সার্বজনীন অনুষ্ঠান। সবাইয়ের সমন্বয়ে এই অনুষ্ঠান করতে হয়। ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠান করে তাহলে এগুলি কমিটির মাধ্যমে প্রার্থনা করে বানতে এবছর বা বিহার কমিটির কাছে প্রার্থনা করতে আমি এবছর যত কঠিন শিবিরের খরচ আছে সম্পূর্ণ খরচগুলি আমি গ্রহণ করব। সেটা যদি কোনো অনুষ্ঠানের খরচ গ্রহণ করে তবু করতে পারে, কিন্তু কঠিন শিবির নির্ধারণ করতে পারবে না। কঠিন শিবির ভিক্ষু সংঘরা ভিক্ষু সংঘ দিগকে দান দেবেন, ভিক্ষু সংঘরা গ্রহণ করবেন। গ্রহণ করে ভিক্ষু সংঘ এবং বিহার অধ্যক্ষ সমন্বয়ে তাদের মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে বানতে আপনি যে এই বসবাস করেছেন, আপনি বসবাস কি সঠিকভাবে করেছেন, প্রতিপালন করেছেন, উপসদ গ্রহণ করেছেন, পবরণা পূর্ণিমা করেছেন, বসবাস অধিষ্ঠান করেছেন, সেগুলি জিজ্ঞাসা করা হয়। এবং সে কঠিন শিবর অনুষ্ঠানের মধ্যে এ যদিও না 100 সেট শিবরও যদি আসে তাহলে সেখানে দেখা যাবে যে শিবর সেটটা উন্নত মানের, সেই শিবরটাকে বান্তারা অনুমোদন দেবে। বিহার অধ্যক্ষ এটা সীমাগড়ে নিয়ে অনুমোদন দিয়ে অধিষ্ঠানের মধ্যে দিয়ে কপ্পবিন্দুর মধ্যে দিয়ে তিনি কঠিন শিবির গ্রহণ করবেন। গ্রহণ করে এটা কি শেষ না, কিন্তু এটা ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত বিহার অধ্যক্ষ কত কষ্ট স্বীকার করেন এটা আপনারা হয়তো বিনয় সম্পর্কে যারা হয়তো জানেন
হয়তো আমাদের অশোক মাস্টার এখানে আছেন, তিনি এ সম্পর্কে হয়তো কিছু ঘাটাঘাটি করেন, তিনি এ সম্পর্কে কিছু বুঝেন। বান্তারা এই কঠিন শিবরকে পুণ্য অংশ লাভ করার জন্য এবং আপনাদেরকেও দায়ক দায়িকাদেরকেও পুণ্য অংশ লাভ করার জন্য অনেক কষ্ট করে থাকেন। হস্তবাসে রাখতে হয় এবং ধূপকাঠি মোমবাতি জ্বালাতে গিয়ে, বুদ্ধ বন্দনা করতে গিয়ে কোনো আগুনে চটকা পড়ে কিনা, সেখানে কোনো আগুনে ধরে কিনা, সেখানে কোনো আগুন পড়ে, কোনো ছিটকা পড়ে, সেখানে কোনো ছিদ্র হয়ে যায় কিনা, এই শিবরটাকে কোনো পিঁপড়ায় ধরে কোনো নষ্ট করে কিনা, সেই শিবরটাকে উই পোকা ধরে নষ্ট করে কিনা, এই শিবরটাকে আমি যে ব্যবহার করছি সেটা চলাফেরার মধ্যে কোনো পাড়াছিরা যায় কিনা, সেই বিনয়গুলি ভিক্ষু সংগঠন মানতে হয়। তারপরে আপনারা সেই পুণ্য অংশ লাভ করতে পারবেন, এত সহজ ব্যাপার না। তো এই ভিক্ষুরা এত কষ্ট করেও তারপরেও বান্তাদের অনেক দুঃখ কষ্ট দুর্দশা থেকেই থাকে। তাই আমরা আসলে শ্রদ্ধা করতেও বেশি দেরি নেই, আর শ্রদ্ধা মাথা থেকে ফেলতেও বেশি দেরি করি না। এইটা আমাদের একটা পেশা হয়ে গেছে, জানি না এই ধরনের কেন হয়। আমরা ভিক্ষু সংঘদেরকে এত কষ্ট স্বীকার করে, এত কিছু ত্যাগ করে বান্তারা বিহারে অবস্থান করেন। তারা সংসার থেকে শ্রুত এবং মাতা পিতা থেকে অনেক দূরে। কে না চায় মাতা পিতার আদর স্নেহ মমতা নিতে? কে না চায় মাতা পিতার সেবা শুশ্রূষা না করতে? প্রত্যেকে চায়, কিন্তু তাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও সেগুলি ত্যাগ করে তারা অনেক দূরে সরে তারা এই কষ্ট স্বীকার করে বিনয়সম্মতভাবে বিহারে অবস্থান করেন। বিহারে একা আহার করেন, একা অবস্থান করে সেখানে দিন যাপন করেন, রাত যাপন করেন। কিন্তু আমাদের উপাসক উপাসিকেরা সেই কষ্টগুলি যদি ওনারা দেখেন, তাহলে ওনারা কদিন থাকতে পারবেন এটা আমাদের বোধগম্য নয়। আমাদের হয়তো এখানে একজন আছেন আমাদের ডাক্তার প্রজ্ঞা মিত্র ভিক্ষু মহোদয়, তিনিও আছেন, সংসার করে এসেছেন এবং তিনি জানেন এ সম্পর্কে বান্তারা কত কষ্ট স্বীকার করছেন। মধ্যমিনাদুরী শান্তিধাম বিহারে তিনি আমাকে 94 সালের মধ্যে এই বিহারে অবস্থান করিয়েছিলেন, এই বিহারে নিয়ে এসেছিলেন বর্ষাবাস অধিষ্ঠান করার জন্য। একটানা আমি 31 বছর সেখানে অবস্থান করেছি। আপনারা দেখেছেন সেই বিহার কি জরাজীর্ণতা ছিল, সেই বিহার কি হয়েছে। সেখান থেকেও আমার চ্যুত হতে হয়েছে। কেন আমাদের দায়কেরা এমন হয় কেন? সেগুলি আমরা কি ভাবি? এ বয়সে এখন কি করা যাবে, কোথায় যাব? সমাজে এগুলি চিন্তা করে, এগুলি কি ভাবেন? তো আজকে একজন হয়তো বানতে হয়তো বলেছেন, মৈত্রীপ্রিয় বলেছেন প্রধান দেশকে, আপনাদের বিহারের বানতেকে যে অল স্কোয়ার, উনি সমাজ দিকেও, ধর্ম দিক দিয়েও এবং পৌরসভা পরিচালনার দিক দিয়েও, যে কোনো অনুষ্ঠানের দিক দিয়েও, যেহেতু ইনি তিলক বংশ ভিক্ষু মহাতের মহোদয় আছেন, তার শিষ্য হিসাবে উনিও তাকে সেইভাবে গঠন করে তুলেছেন। তো আপনারা যদি কোনো চিন্তাধারা করেন, তাহলে আপনাদের বিহারের অনেক কিছু অসম্পূর্ণ এখানে রয়ে গেছে, সেগুলি ধারাবাহিকতাভাবে আপনারা পরিপূর্ণ করতে পারবেন আশা করিতে। যা হোক, আজকের অনুষ্ঠানে আমি হয়তো অপ্রাসঙ্গিক হয়তো কয়েকটি কথা বলেছি, মনে দুঃখ বেদনা নিয়ে হয়তো এগুলি বলতে হয়। আর কিছু যদি নাও বলি, তাহলে সমাজে কিভাবে শিক্ষা অর্জন করবে? বান্তাদের প্রতি মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা ভাব কিভাবে আসতে পারে? সেদিকে একটু চিন্তা করবেন, সেদিকে একটু ভাববেন। আপনি যখন বৃদ্ধ হন, আপনার ছেলে মেয়েরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে, আপনাকে আহার বিহার ঠিক মতো পরিচালনা করতে পারছেন না। কেন পাচ্ছেন না? আপনি পয়সা ইনকাম করে দিচ্ছে পাচ্ছেন না বিদায়, ছেলেদেরকে সহযোগিতা করতে পারছেন না বিদায়, আপনাকে সেই কারণে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু বৃদ্ধ হয়েছেন বিদায়, যখন যুবক ছিলেন, পয়সা করে ইনকাম করতে পেরেছিলেন, তখন তো সবাই দেখেছিল, সবাই তো আপনাকে ভালোবেসেছিল, সবাই তো আপনাকে সেবা সুযোগ করেছিল।
কিন্তু ভান্তরাও
অসমাপ্ত কাজগুলো আমরা ক্রমান্বয়ে সমাপ্ত করব। আশা করি আপনাদের প্রত্যেকে আন্তরিক সহযোগিতায় এই যে কঠিন চিব দান, সাথে সাথে এখানে 10 দিন ভাবনা কোর্সে অনেকে আত্মিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করেছেন। আমাদের এই প্রতিটি পূর্ণ অনুষ্ঠানে যারা আত্মিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করে পূর্ণ অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিয়ে আমাদেরকে শক্তিশালী করেছেন এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহস দিয়েছেন। আমি সকল দাতাগণের প্রতি, সকল কল্যাণ মিত্র উপাসক উপাসিকাদের প্রতি আমি মৈত্রীময় পুণ্য দান করছি। পরিশেষে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই। আগামী 18 নভেম্বর আমাদের পরম পূজ্য মহামান্য ত্রয়োদশ সংঘরাজ অগ্র মহাপণ্ডিত বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকপ্রাপ্ত পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয়ের 101তম জন্মবার্ষিকী। আপনারা জানেন কিছুক্ষণ আগে ধর্মশিক্ষা পরিষদের নিয়ে যিনি সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, আয়ুষ্মান বুদ্ধরত্ন স্তবীর মহাস্তরী বরণ অনুষ্ঠান। এই দুইজন সংঘ পুরুষদেরকে আমরা যথাযথ যোগ্য ধর্মীয় মর্যাদায় আমরা সারাদিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের সকল স্তরের গ্রামবাসী আপনাদের অবস্থান থেকে আত্মিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করে আমাদের পরম শ্রদ্ধেয় মহান পুণ্যপুরুষ পরম শ্রদ্ধেয় সংঘরাজ মন্ত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং দীর্ঘদিন শ্রামণ জীবন থেকে ভিক্ষু জীবন যিনি অতিবাহিত করে আমাদের এই গ্রামে বিচরণ করে ধর্ম প্রচার করেছেন, আয়ুষ্মান বুদ্ধরত্ন মহাস্তবীর বরণ অনুষ্ঠানে আপনারা আত্মিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করে অনুষ্ঠানকে একটি নন্দিত অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান শুধু শ্মশান বিহারের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান সমগ্র বিনাজুরিবাসীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে যথাযথ আপনারা আত্মিক কায়িক বাচনিক মানসিক সর্বপ্রকার সহযোগিতা করে আপনারা এককভাবে দায়িত্ব নিতে না পারলেও এখানে আমরা আগামী রোববারে মিটিং দিয়েছি। সেই মিটিংয়ের মধ্যে এখানে আইটেম টু আইটেম সেখানে এই যে ভাগ করা হয়েছে। আপনারা প্রয়োজনে কয়েকজনে মিলে অথবা গ্রামের পক্ষ থেকে অথবা বিহারের পক্ষ থেকে আমি বলবো আপনাদের যেটা আপনাদের সাধ্য সামর্থ্য অনুসারে মানে সবার সহযোগিতায় আপনারা যদি এক একটি অংশ যদি ভাগ করে নিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, তাহলে আমরা মনে করব এইরকম একটি 100 বছর পূর্ণ পুরুষকে আমরা জীবিত অবস্থায় ওনাকে যথার্থ সম্মান শ্রদ্ধা মর্যাদা গৌরবের আসনে পূজা দিয়ে মহাপুণ্যের অধিকারী হতে পারবো। পাশাপাশি এবং যার জন্মস্থান এই যে মানে কক্সবাজার উকিয়া, উনি সেখান থেকে ছোটখাল এখানে এসে আমাদের গ্রামে উনি দীর্ঘদিন অবস্থান করেছেন। ওনার ত্যাগ অসীম অপ্রমেয়। তাই আমাদের সন্তান একজন এই যে উকিয়ে গিয়ে থাকে সেখানে দীর্ঘদিন থাকা সম্ভব নয়। তাই আমি বলবো এখানে বুদ্ধরত্নের অবদান শ্মশান বিহার এবং বিনাজুরি এখানে প্রায় বিহারের অবদান আছে। আপনারা যে মানুষ অনিত্য সভা, যে কোনো সংগদান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনারা সহযোগিতা উনি করেছেন। তাই ওনার প্রতি শ্রদ্ধা সম্মান গারবতা প্রদর্শন করে একজন সংঘ সদস্যকে জীবিত অবস্থায় যথাযোগ্য মর্যাদায় যদি সম্মান দিতে পারেন তাহলে আমাদের ভিক্ষু শূন্য কখনো হবে না। তাই আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র মহাতেরো উনি যে দীর্ঘদিন এখানে অবস্থান করেছেন আমি ছোটকাল থেকে দেখেছি, কিন্তু উনি যেভাবে সেখান থেকে কিসের কারণে আসলে ওনাকে বের হতে হয়েছে আমি জানি না পরিপূর্ণ, তো ভান্তের কথা যা বুঝতে পারলাম এটা যদি পশ্চিম মিনাজুরিতে হতো এটা কিন্তু আমি প্রতি উত্তর করতাম। সে কারণে আমি বলবো আমাদের পশ্চিম মিনাজুরি কোনো বিহার থেকে ভবিষ্যতে কোনো ভিক্ষু সংঘ এইভাবে অপদস্থ অপমানিত মনকষ্ট নিয়ে কোনো বিহার যেন ত্যাগ করতে না হয়। এটা যদি হয় তাহলে যাদের দ্বারাই হয়, যে বিহারে হয়, যে গ্রামে হয়, কিন্তু তারা কিন্তু বংশ পরাক্রমা সে অভিশাপে অভিশপ্ত হয়। তারা পাপের বোঝা পাপের গ্রাস তাদের অন্ধকারে কিন্তু নিমজ্জিত হয়। একজন ত্যাগদীপ্ত মহান ভিক্ষু জীবন এত সহজ নয়। আপনারা কি ভিক্ষু হতে পারেন? আপনারা অনেকে সরকারি বেসরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, আপনারা কি কতদিন 1 মাস 2 মাস 3 মাস কিন্তু নিতে পারেন? আমি গত কিছুদিন আগে 35 জন সমন করিয়েছি। সেখানে আর্মি অবসর এবং সেখানে নৌবাহিনী অবসর, বিমান বাহিনী অবসর, শিক্ষক, রেলওয়ে চাকরি, অনেক সরকারি বেসরকারি অনেক
বৃদ্ধ মানুষ সংসার ত্যাগ করে 10 দিনের জন্য শ্রমণ হয়েছেন, তাদেরকে যখন বললাম, বলে বানতে আমার দ্বারা সম্ভব নয়। কেন? বানতে আমি পাচ্ছি না। কেন? বানতে আমি রং কাপড়ে গরম সহ্য করতে পারছি না। বানতে আমি না খেয়ে থাকতে পারছি না। বানতে আমি অসুস্থতার কারণে থাকতে পারছি না। বানতে আমার ছেলে আছে, থাকতে পারছি না। বানতে আমার নাতি নাতনি আছে, এত থাকতে পারছি না। আপনাদের এত মায়ামোহ বন্ধন, এগুলো ছিন্ন করে আমরা কিভাবে ভিক্ষু জীবন রক্ষা করি? আপনারা শুধু উপরে বানতে, অপরকে নিয়ন্ত্রণ নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। যারা নিজেকে দেখে, নিজেকে শাসন করে, নিজের মনকে নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে প্রকৃত মানুষ। সে মানুষ তারা ইহকালও সুখী হয়, পরকালও সুখী হয়। কিন্তু বর্তমান সমাজ গগনে আমরা শুধু বাহিরে মানুষকে দেখি, বাহিরে দোষ অন্বেষণ করি, কিন্তু আমাদের নিজের দোষ অন্বেষণ করি না। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমি মুঘলটলি বিহারও এইভাবে সংঘ পরিচালনায় এবং এই বিহারও সংঘ পরিচালনায় ভবিষ্যতে আমার হাত ধরে হয়তো আরো বিহার সৃষ্টি হবে দেশে বিদেশে, সেগুলো কিন্তু সংঘ পরিচালনার মাধ্যমে সেগুলো বিহার পরিচালিত হবে। দায়ক থাকবে, দায়ক দান করবে, তখন দাতা, যখন দায়ক এসে পঞ্চশীল অষ্টশীল নেবে তখন উপাসক উপাসিকা, যখন ধর্ম দেশনা শ্রবণ করবে তখন উপাসক উপাসিকা, যখন তারা সেবা করবে তখন তারা সংঘ সেবক সেবিকা। কিন্তু নামের কর্তৃত্ব, নামের নেতৃত্ব, এগুলো দিয়ে মানুষ অহংকার করে করে আজকে আমাদের অনেক বড়ুয়া বৌদ্ধ সমাজে, আজকে রাউজান শান্তিধাম বিহারে, আজকে এই যে হাসচকিয়া গৌতম বিহারে এবং আরো অন্যান্য বিহারে আজকে অনেক অরাজকতা সৃষ্টি হচ্ছে। ভিক্ষু নিয়ে, দায়ক নিয়ে সেখানে বিভাজন হচ্ছে এবং অন্য সম্প্রদায়ের মানুষ মেম্বার চেয়ারম্যান এনে তাদেরকে বিচার করা হচ্ছে। বান্তেদের বিচার এখন মুসলিম সম্প্রদায় করছে। তাহলে আমরা শত্রু, বাহিরের শত্রু আমরা ভিতরে আনি, বাহিরের সেই খাদা সরাসরি বাহিরে আমরা করি। তাহলে আমরা কি বুদ্ধ, আমরা কি সচেতন, আমরা কি স্বজাতি রক্ষা করতে পারি? এই যে বার্মা ঘটনার পর থেকে এখনো পর্যন্ত রাজনীতি পরিস্থিতির কারণে অনেক তরুণ ভিক্ষু কিন্তু ভিক্ষুত্ব জীবন রক্ষা করতে চায় না। অনেক ভিক্ষু কিন্তু দেশে বিদেশে চলে যাওয়ার জন্য তারা কিন্তু নানাভাবে দিক বিদিক ছিটাছিটি করছে। তিলক বংশ আজকে ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে আজকে স্বদেশে বারবার ঘুরে আসছে। কেন? আপনাদের টানে, আপনাদেরকে উদ্ধার করার জন্য। আমি যদি চাই কিন্তু এখন আমেরিকা থাকতে পারি, আমি যদি চাই এখন আমি ইউরোপে থাকতে পারি, কিন্তু সে সুযোগ সুবিধা পেয়েও আজকে আমি না থেকে এখানে থাকার জন্য এখানে এসেছি বারবার। কেন? আপনাদের স্বজাতিকে উদ্ধার করার জন্য, আমাদের মাতৃঋণ পরিশোধ করার জন্য, মাতৃভূমিকে ভালোবেসে আজকে এখানে অবস্থান করছি। কিন্তু অনেক ভিক্ষু তো সেভাবে থাকতে পারছে না। সে কারণে আমি বলবো, আজকে গভীর অঙ্কুরি গণায় বললাম, আমরা যদি যে বিহারে ভিক্ষু সংঘকে শ্রদ্ধা সম্মান করি, সে বিহারে অবশ্য সুদেবতা আশ্রিত হয়, সে গ্রাম উন্নত হয়। সে বিহারকে বিক্রি করে অনেক কিন্তু গ্রামের সুদেবতা আশ্রিত হয়ে এবং অনেক দায়ক দায়িকা সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করে। যে বিহারে ভিক্ষু সংঘকে নিরাপদে থাকতে দেয় না, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে দেয় না এবং নানাভাবে মানসিকভাবে কষ্ট শিকার মানসিকভাবে কষ্ট প্রদান করে, সে বিহারে সুদেবতা আশ্রিত হয় না, সে গ্রামে সুদেবতা আশ্রিত হয় না। এবং সেই গ্রামে যারা ভিক্ষু সংঘকে কষ্ট প্রদান করে তাদের পরিবারে অশান্তি হয়, সমাজে অশান্তি হয়, নৈরাজ্য সৃষ্টি হয়। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমি ভিক্ষু হিসাবে যতটুকু ভিক্ষুর মূল্যায়ন আমি বুঝতে পারি, আপনারা ততটুকু বুঝতে পারেন না। আমি ভিক্ষু হিসাবে একজন বিহারের সুখে দুঃখে যেগুলো আমি বুঝতে পারবো, আপনারা দায়ক হিসাবে সেভাবে বুঝতে পারেন না। আমি বিহারের যে সমস্ত এই যে বিহারে কি লাগবে কি লাগবে না, আমি একজন ভিক্ষু হয়ে যেভাবে দেখতে পারবো, আপনারা সেভাবে দেখতে পারবেন না। কারণ আপনার ছেলে আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার পুত্র আছে, তাদের সাথে সময় ক্ষেপণ করতে করতে, আপনি সংসারে চিন্তা করতে করতে আপনার মাথা জোল হয়ে গেছে। সে কারণে সে মাথায় আপনি সেগুলো ধর্ম নিয়ে তেমন বেশি কাজ করতে পারেন না। সে কারণে আমি বলবো, আমাদের বিনাজুরি গ্রামে যদি বিহারের ভিক্ষু সংঘকে যদি স্বাধীনভাবে যদি পরিচালনা করার জন্য, স্বাধীনভাবে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করার জন্য, স্বাধীনভাবে বিহার পরিচালনা করার জন্য ক্ষমতা যদি ভিক্ষু সংঘের উপর ন্যস্ত হয়,
তাহলে একজন ভিক্ষুর সাথে ভিক্ষু যেভাবে সম্পর্ক হয়, একজন দায়কের সাথে ভিক্ষুর সঙ্গে যেভাবে সম্পর্ক হয়, একজন ভিক্ষুকে যেভাবে শ্রদ্ধায় বিশ্বাস করে, কিন্তু দায়কদের সেভাবে বিশ্বাস করেন না। আজকে আমি সকালবেলা যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কঠিন যে জীবন দানে যখন আমি 2027 সালে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের কথা বললাম, একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী আমাকে স্বতঃস্ফূর্তভাবে এসে আমার উদ্বোধনী অনুষ্ঠানে 10 লক্ষ টাকা উনি এককভাবে দেবে বলে উনি সম্মতি প্রদান করেছেন। তাহলে কাকে বিশ্বাস করে আপনারা যদি কমিটি গঠন করে যদি ধারে ধারে যদি গিয়ে আপনি 1 লক্ষ টাকা 5,000 টাকা কি উদ্ধার করতে পারবেন? আপনি কি দায়কের হাতে আপনি কি শ্রদ্ধাদান সংগ্রহ করতে পারবেন? পারবেন না। কিন্তু আমার একটা দেশও নাই। আজকে একজন দায়ক, আমি যখন স্বয়ংকেই উঠলাম তখন আমার ভিক্ষু সঙ্গের সামনে বলল, ভান্তে আপনি যে ঘোষণা করেছেন আপনি যে ত্রিপিটক পাঠে উদ্বোধনী অনুষ্ঠানে কত খরচ লাগবে? আমি বললাম শুধু উদ্বোধনীর দিনে একদিনে 10 লক্ষ টাকা লাগবে। ভান্তে আমি দেব এবং আমি আপনার সাথে যাব। কত বিনম্র, কত শ্রদ্ধা, কত বিশ্বাস। তাহলে আমাদের উপাসক উপাসিকারা কি বলে বুদ্ধ ধর্মের গুণ নাই, কিভাবে বুদ্ধ ধর্মের সুফল নাই? আমি তো ত্রিপিটক পাঠ করাই আমি দেখেছি মানুষ যারা সহযোগিতা করেছে তারা অনেক বিপত্তির হাত থেকে রক্ষা পেয়েছে, অনেকে সুফল পেয়েছে। সে কারণে পুণ্যার্থী উপাসক উপাসিক আমি বলবো, বুদ্ধকে বিশ্বাস করেন, ধর্মকে বিশ্বাস করেন, সঙ্গকে বিশ্বাস করেন। পরকালে পুণ্যের ফল পাবো এটা নয়, ইহকালও আপনি ফল লাভ করবেন। পরিবার পরিজন নিয়ে সুখে হবেন, পরিবার পরিজন নিয়ে শান্তি লাভ করবেন যদি মন থেকে ধর্ম করেন। আপনি ধন সম্পদ মৃত্যুর পরে কে ভাগ করবে? আপনার পুত্র সন্তানকে দিয়ে যাবে মুসলিমদের হাতে এবং অন্যদের হাতে বিক্রি করে করে তারা বেকারত্ব জীবন যাপন করবে। তাহলে আপনার সম্পদ কি সঠিকভাবে বন্টন হলো? আপনার সঠিক কি সম্পদ আপনি যে রেখে গিয়েছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম এগুলো কি রক্ষা করতে পেরেছে? পারেননি। তাহলে আপনি সেই সম্পদ কেন রেখে যাবেন? আপনি সম্পদ জীবিত অবস্থায় আপনার পিতামাতা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি সুস্থভাবে সুন্দরভাবে আপনি পোশাক আদি পরিধান করে সুস্থভাবে ভালো করে আহার করবেন, সহস্তে আপনি দান করে যাবেন। সহস্তে দান করে গেলেই এটা হচ্ছে আপনার পাতীয়। অনেক আমাদের অনেক যে শহরে বন্দরে কোটি কোটি টাকা রেখে গেছে, কিন্তু তার ছেলেরা অসৎ বদমাশ গুন্ডা সান্ডা সব কিছু হয়েছে, কিন্তু তারা বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অনুরাগী নয় এবং তারা আরো বিধর্মী বিবাহ করে এবং তারা মুসলিম ধর্ম হিন্দু ধর্ম গ্রহণ করে, এখন স্বধর্ম থেকে বিচ্যুতি হয়েছে। তাহলে আমাদের মাতা পিতারা কি শুধু আপনারা মাতা পিতারা কি পুত্র সন্তানকে সম্পদ দিয়ে রেখে যাচ্ছেন? পিতা মাতা পুত্র সন্তানকে সম্পদ দিয়ে নয়, জ্ঞান সম্পদ দিয়ে আপনারা রেখে যান, পুণ্য সম্পদ দিয়ে রেখে যান, ধর্মচর্চা অনুশীলনের মাধ্যমে সঠিকভাবে সে শিক্ষা দিয়ে যান। তাহলে সে ভবিষ্যৎ পুত্র সন্তান আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য সঙ্গদান করবে। আপনার পুত্র সন্তান স্মৃতি রক্ষার জন্য কোনো ধর্মস্থানে দান করবে। আপনার পুত্র সন্তান কোনো সংগঠনে কোনো স্মৃতিবৃত্তি প্রদান করবে। কেন? একমাত্র তারা সুপযুক্ত মাতা পিতার উপযুক্ত সন্তান, আদর্শ মাতা পিতার সন্তান, আদর্শ পুত্র সন্তান। সেভাবে তারা মাতা পিতার জন্য ত্যাগ স্বীকার করবে। অনেক পুত্র সন্তানকে কিন্তু ধর্ম শিক্ষা না দিয়ে মানুষের মতো মানুষ না করে যখন তাদেরকে অর্থবিত্ত দিয়ে গেছেন, কিন্তু সে মাতা পিতার অর্থবিত্ত সেগুলো তারা ভোগ করে করে কেউ নেশাখোর, কেউ বিপদগামী, কেউ দুশ্চিল, কেউ অধার্মিক, কেউ বিপদগামী হয়ে আজকে তাদের পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করতে পারে না এবং ভিক্ষু সংঘকে দেখলে তারা মুখ অন্যদিকে ফিরিয়ে ফেলে। তারা ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করে না এবং ভিক্ষু সংঘকে কোনো রকম দান করে না। কোনো জ্ঞাতি স্বজন মৃত্যুবরণ করলে সেখানে উপস্থিত হয় না। তাহলে আমাদের পিতামাতাগণ, আপনারা কি ঘুমিয়ে আছেন? আপনারা কি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করছেন? এখনো তো আমরা আমাদের দেশে আসলে আমাদের পুত্র সন্তান যারা আমাদের ভিক্ষু সংঘের সান্নিধ্য পেয়েছে, তারা রাস্তাঘাটে দেখলে তারা হাত জোড় করে সম্মান করে এবং ভিক্ষু সংঘে দেখলে তারা দাঁড়িয়ে কথা বলে। কিন্তু যারা ভিক্ষু সংঘের সান্নিধ্যে আসেনি, ভিক্ষু সংঘকে যারা শ্রদ্ধা সম্মান করেনি, ভিক্ষু সংঘকে দেখলেও তো তারা টিটকারি মস্কারি করে। তাহলে এটা কি পুত্র সন্তান? এটা কি বুদ্ধ সন্তান? এটা কি বুদ্ধের শাসন উত্তর অধিকারী হতে পারবে? পারবে না। সে কারণে প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, আমি বলবো আমাদের মাতা পিতারা পুত্র সন্তানকে সম্পদ দিয়ে মানুষ করবেন এটা নয়, পুত্র সন্তানকে প্রকৃত শিক্ষা দিয়ে মানুষ করেন। পুত্র সন্তানকে ভবিষ্যতে ধর্মজ্ঞানে মানুষ করেন। লেখাপড়া স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে মানুষ করবেন না, তাদেরকে ধর্মজ্ঞানে করে তাদেরকে মানুষ করবেন। যারা আপনারা আপনাদের হাতে যাদের হাতে আপনারা নিরাপদ থাকবেন,
সে সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রদান করুন, সে সন্তানকে বিহারমুখী করুন, সে সন্তানকে ভিক্ষু সঙ্গে সুখে সুখে দুঃখে দুঃখী করুন, সে সন্তানকে বিহারমুখী করে সে সন্তানকে দানে শীলে ভাবনায় আদর্শ মানুষ হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করুন। এইভাবে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আপনারা মৃত্যুবরণ করলেই অমর হবে, আপনার মৃত্যুবরণ হলেও আপনার কৃতিত্ব বহন করবেন, আপনার মৃত্যুবরণ করলে আপনার পূর্বপুরুষদের নাম তারা স্মরণ করবে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজকে যে প্রকৌশলী উনি দান করেছেন, ওনার মা ওনাদেরকে কষ্ট করে করে ওনার পিতা যখন মৃত্যুবরণ করেছেন, ওনাদেরকে মানুষ করেছেন, সে উনি বলেছেন বানতে আমার মার কাছ থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। তাহলে তার মাতা পিতার শিক্ষায় আজকে বৌদ্ধ সমাজ উচ্চমুখ সুপ্রতিষ্ঠিত হয়েছে, বিহারে বিভিন্নভাবে অবদান রাখছে। তাই প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, এখন শুধু নির্বাণের কথা বললে হবে না, সংস্কার করার কথা বলবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য কথা বলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ করার জন্য সেই কথাগুলো বলতে হবে। তাই প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, আপনারা এখন বৃদ্ধ হয়েছেন, যারা বৃদ্ধ হয়েছেন আপনারা দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের প্রতি রমিত হন এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন, আদর্শ পুত্র সন্তান প্রতিষ্ঠিত করুন। সমাজ উদ্যোদিত হোক, আলোকিত হোক, বুড়ো সমাজের যে মেঘাচ্ছন্ন অন্ধকার, সেই অন্ধকার নিমজ্জিত থেকে মুক্ত হোক এবং আকাশের সে তারার মতো জলমল করুক। এই কামনায় মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলকে মৈত্রীময় পুণ্যদান জানিয়ে আমার সদ্যমদেশানাকে শেষ করছি। সকলে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হয়ে, প্রজ্ঞার আলো আলোকিত হয়ে সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন। সকল গ্রামবাসী সুখী হন। পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান জ্ঞাতি, প্রধান সদ্ধর্মদাস মুখ্য আলোচক, পদ পবিত্র মাননীয় গুণোত্তম পূজ্য সদা ভিক্ষু সংঘ, উপস্থিত কল্যাণকামী জ্ঞাতি সুজন, উপাসক উপাসিকাগণ, মহান সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আসলে সময় স্বল্পতা হয়ে গিয়ে গই আনারা জ্ঞান নতুন জ্ঞান করিবেন, প্রতিদিন একরকম নয়, কিছুটা একটু পরিবর্তন হয়। তো যা হোক, উৎসর্গকরণের আগতেই ইয়ান হয়ে ঘোষণাদির আইদ্য শুক্রবারে পশ্চিম মিনাজের শেষ শিক্ষক কঠিন শিবর দান, পশ্চিম মিনাজের অঞ্চলের শেষ শিবর দান আইদ্য শুক্রবারে রত্নাঙ্কুর বিহারত অনরা ব্যাগনে এভাবে যোগদান করেন, কঠিনত্ব ফল লাভ করেন এই আশা প্রত্যাশা করেন। এবং যেহেতু বান্তের ব্যাপারে সংঘাত বান্তের ব্যাপারে কথাবার্তা হয়ে আর কোনো হতা নহর, প্রত্যেকে যার যার শিবর হাত লন, তিনবার নাম দর্শা ভগবত আরদ সম্মা সম্বুদ্ধ উৎসর্গাদে কাজ সম্পাদন করুন। প্রত্যেকে শিবের হাত লন। আগে শিবর হাত লন। অষ্ট পরিষ্কার আছে এই জেড়ু জেড়ু এই জেড়ু এটা নাও, এই এটা নাও, তুমি হলো নাও, বসো কেন লক বইক। ওইদিকে অষ্ট পরিষ্কার আছে, ওগুলো নেন, এক একজনকে দেন। অষ্ট পরিষ্কার এগুলো হাতে দেন। আরো আছে লন, বেগুন লন, বেগুন লন অনেক। প্রত্যেকে আবার তিনবার উচ্চস্বরে নামো তাস্যা বলুন। নামো তাস্যা মায়াং বান্তে সাঙ্গো কাম্মাঞ্চা কাম্মা পলাঞ্চা দেবাগাঞ্চা সাধ্যায়িত্বা আম্মা কাং
পরলোকগত জ্ঞাতিনো উদ্দেশ্যে ইমাং কাটিনা শিবরাং ভিক্ষু সংগাচ্ছা দানাং কাটিনাং আত্তারিতুং দ্বিতীয়াম্পি ইমাং কাটিনা শিবরাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পুজেমা আত্তারিতুং তৃতীয়াম্পি ইমাং কাটিনা শিবরাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা কাটিনাং আত্তারিতুং ইমাং আট্টাপরিক্কারাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পি ইমাং আট্টাপরিক্কারাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পি ইমাং আট্টাপরিক্কারাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পূজেমা ইমাং কাপ্পারুকাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পি ইমাং কাপ্পারুকাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পি ইমাং কাপ্পারুকাং ভিক্ষু সংগাচ্ছা দানাং দেমা পূজেমাতি। শিবর হাত রাখুন, জল ঢালি দেন। শিবর হাত রাখুন, জল ঢালি পুণ্যদান করুন। ইদাং মে ইয়াতিনাঙত সুগীতায়ন্ত ইয়াতায় ইদাং মে ইয়াতিনাঙত সুগীতায়ন্ত ইয়াতায় ইদাং মে ইয়াতিনাঙত সুগীতায়ন্ত ইয়াতায় উন্নামে উদগাং ভট্টাং যথানিন্নাং ভবাত্ততি এবমেব হেতুদিন্নাং পেতানাং উপগাপতি যথাবারি ভাপুরা परिपुरान्ते सागरं एवमेव हेतुदिन्नं पेतानां उपगापति यतावतासा अम्मेहि सम्पादं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशटासं गुम्मट्टा देवनागा मयेद्दिगा पुय्यन्तं अनुमोदित्वा श्रियं रक्षन्तु बुद्धशासनं श्रियं रक्षन्तु जिनदर्शनं श्रियं रक्षन्तु मं परं इमेन पुण्यगम्येन मामे बाला समागमो शतं शाम गमा होतु यावनिब्बानं वात्या इदं मे दानं इदं मे शीलं आसवाक् कयावहं होतु सब्बा दुःख पमस्सन्तु निब्बानस्स पाच्छायो होतु भावतु तिष्ठतु। প্রিয় গ্রামবাসী, পুণ্যবতী উপাসক উপাসিকা, আগামী 31 অক্টোবর মুঘলকালে শ্মশানভূমি শাক্যমণি বুদ্ধবিহারে কঠিন শিবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা গ্রামবাসী সবাই যাওয়ার জন্য মন্ত্রীময় আহ্বান করছেন। প্রিয় গ্রামবাসী, পুণ্যবতী উপাসক উপাসিকাগণ, আগামী 31 অক্টোবর মুঘলকালে শ্মশানভূমি শাক্যমণি কঠিন শিবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা উক্ত কঠিন শিবর দানে উপস্থিত হওয়ার জন্য